রাত আনুমানিক 3:30। আমি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য রাস্তা দিয়ে মসজিদের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। কিছু দূর যাওয়ার পর আমার রাস্তার ডান দিক থেকে একটা বটগাছের পিছন থেকে একটা সাউন্ড আমি শুনতে পাই। একটা সুন্দরী মেয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করলে যেরকম শব্দ আমাদের কানে ভেসে আসে, অবিকল সেম সাউন্ড আমার কানে আসতে লাগলো। আমি তখন থমকে দাঁড়াই, আমি আর সামনে আগাই না। বন্ধুরা, আমি যেহেতু ছোটবেলা থেকেই মসজিদে যে তাহাজ্জুদ নামাজ আদায় করি, কাজেই এরকম ঘটনা আমার কাছে এর আগেও ঘটেছে। কাজেই আমি এই সকল বিষয়ে অভ্যস্ত। আমি জানি এটা কোনো মানুষ নয়। কাজেই আমি সেখানে দাঁড়িয়েছিলাম বিষয়টা অবজারভেশন করার জন্য। বেশ কিছু সময় আমি সেখানে দাঁড়িয়ে আছি এবং বিষয়টা বোঝার চেষ্টা করছি, কিন্তু এই কান্না আর থামে না, বরঞ্চ মাঝে মাঝে আরো জোরে এই কান্নাটা আমার কানে আসতে লাগলো। আমি খুবই রাগান্বিত হলাম। আমি মনে মনে চিন্তা করতে লাগলাম, এই মুহূর্তে আমি তাহাজ্জুদ নামাজ পড়তে যাচ্ছি, আর কোথাকার কোন জিন সে আমার সামনে এসে আমাকে ভয় দেখাচ্ছে। ওর এত বড় সাহস কোথা থেকে এলো? ওই কি আমাকে চেনে না? আমি এর আগে কত জিনকে সাহেস্তা করেছি, ওই কি আমাকে চিনতে পারে নাই? আমি তখন আস্তে আস্তে সেই বট গাছের দিকে আগাতে লাগলাম, পা টিপে টিপে, যেন সে বুঝতে না পারে। তারপর আমি অনেকটা তার সামনে গেলাম, কিন্তু তারপরও সে আপন মনে কান্না করে যাচ্ছে। সে সেখান থেকে নড়তেছে না। আমি বিষয়টা অবাক হয়ে গেলাম, কেননা পূর্বে যত জিন পরি আমাকে ভয় দেখানোর জন্য এসেছে, তারা কোনো না কোনো জীবজন্তুর আকৃতি নিয়ে আমার সামনে এসেছে। কোনো সময় বিড়ালের আকৃতি নিয়ে, অথবা কোনো সময় কুকুরের আকৃতি নিয়ে। একবার তো আমি হাতির আকৃতিও দেখেছিলাম, কিন্তু এবার তো আমি কাউকে দেখতে পাচ্ছি না, শুধু কান্নার শব্দ। তখন আর কিছু বললাম না। তারপর আমি আস্তে আস্তে আবারও রাস্তার উপর উঠে গেলাম। তারপর তখন আমি বললাম, এই কে ওখানে কান্না করে? কিন্তু বন্ধুরা, এই কান্না আর থামতেছিল না। আমি আবারও জোরে যখন বললাম, এই কে ওখানে, কে কান্না করে এত রাত্রে, তখন এই কান্নাটা থেমে যায়। কিন্তু কান্না থামার পরও যেরকম মানুষরা এক ধরনের শব্দ ছাড়া কান্না করে, যাতে মানুষ শব্দ শুনতে না পায়, কিন্তু সে যেন কান্নাই করে যাচ্ছে, এইরকম কিছুটা অনুভূতি আমার কাছে আসতে লাগলো। আমি তখন আবারও বলি, ভালোই ভালোই আমার সামনে আসো। আমি জানি তুমি মানুষ না, আমাকে ভয় দেখানোর জন্য এই কাজগুলো করতেছো। আমি বলতেছি তুমি সামনে আসো, তবু সে আমার সামনে আসতেছে না। ও বন্ধুরা, একটা কথা বলতে তো ভুলেই গিয়েছি। আমি দেখতে পাচ্ছিলাম বট গাছের চারপাশ দিয়ে একরকম আলো বিচ্ছুরিত হচ্ছিল। জ্যোৎস্না রাতে যেরকম আলো দেখা যায় চারপাশে, সেরকম আলো সেই বট গাছের চারপাশ দিয়ে দেখা যাচ্ছিল। কিন্তু রাতটা ছিল ঘুটঘুটে অন্ধকার, শুধুমাত্র সেই জায়গাটাই জ্যোৎস্নার আলোর মতো চারদিকে আলো বিচ্ছুরিত হচ্ছিল। এতে করে আমি আরও বেশি শিওর হয়েছিলাম যে সেখানে কোনো দুষ্ট জিন অথবা পরী আছে। তো যাই হোক বন্ধুরা, আমি যখন বারবার চিৎকার করে বলতেছিলাম, তখন ওপাশ থেকে একটা সাউন্ড আমার কানে আসে। তখন সে বলে, আপনি আপনার কাজে যান, আমি আপনাকে ডিস্টার্ব করার জন্য এখানে আসি নাই, আমাকে ডিস্টার্ব করবেন না। এই কথাটা আমার কানে আসে। আমি সত্যি সত্যি অবাক হয়ে যাই। আমি তো মনে করেছিলাম সে আমাকে ভয় দেখানোর জন্য এসেছে, তাহলে সে কেন ওখানে কান্না করতেছে এবং আমাকে এখান থেকে চলে যেতে বলতেছে? নিশ্চয়ই অন্য কোনো ঘটনা তার সাথে ঘটেছে, এটা তো আমাকে জানতেই হবে। বন্ধুরা, সে যখন এই কথাগুলো বলতেছিল, এত সুমিষ্ট কণ্ঠ নিয়ে বলতেছিল, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি। এত সুমিষ্ট কণ্ঠ আমি কখনোই শুনিনি। এত সুমিষ্টি কণ্ঠ কোনো মেয়ে মানুষের হতে পারে না। তখন আমার বুঝতে বাকি রইল না, সে একটা পরী, এবং যে কোনো মূল্যে আমি তাকে দেখতে চাই। এর পূর্বে আমি কখনো পরী দেখিনি। পরীদের কথা অনেক শুনেছি, পরীরা নাকি অনেক সুন্দর হয়, দেখতে অসম্ভব রকমের মায়াবী চেহারা আছে তাদের। আমার সেই জিনিসটা দেখার খুবই ইচ্ছা। তো আমি আজকে সেই সুযোগটা পেয়েছি। যাই হোক বন্ধুরা, আমি তখন তাকে বললাম, তুমি যেই হও না কেন আমার সামনে আসো, না হলে কিন্তু তোমার ক্ষতি হবে। তুমি যেহেতু আমাকে দেখা দিয়েছো, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। বন্ধুরা, তার কিছুক্ষণ পরেই আমি দেখতে পেলাম সেই আলোটা আস্তে 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 আড়াল থেকে সামনে আসা শুরু করলো। আমি আরো ভালোভাবে লক্ষ্য করা শুরু করলাম। দেখতে পেলাম একটা সুন্দরী যুবতী কন্যা, মনে হচ্ছে হুবহু কোনো মানুষ। এরকম সৌন্দর্যের অধিকারী মানুষ আমি কখনোই দেখি নাই। তার শরীরের চারপাশ দিয়ে যেন আলোর বিচ্ছরণ ছড়িয়ে যাচ্ছে। তার পরনে ছিল একটা নীল ড্রেস। এত সুন্দর মায়াবী চেহারা, আর চোখ জোড়া যেন নীলের আভা লেগেই আছে। তারপর সেই মেয়েটি দেখতে পেলাম আস্তে 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 আমার 2 হাত দূরেতে আসলো। এসে আমাকে বলল, প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমি বুঝতে পারিনি এইখান দিয়ে আপনি যাচ্ছেন। আমি আসলে আপনাকে ডিস্টার্ব করার জন্য এখানে দাঁড়াইনি, আপনি আপনার কাজে চলে যান, আমাকে একটু একা থাকতে দিন। আমি তখন তাকে বললাম, আপনি তো পরী না? সে বলল, হ্যাঁ, আমি এক হতভাগা পরী।
আমি বললাম, কি বলেন হতভাগা মানে? সে বলল, আমার কথা জানার আপনার কোনো দরকার নাই, আপনি নামাজ পড়তে যাচ্ছেন তাই না? আমি বললাম, আপনি কি করে জানলেন? সে তখন আমাকে বলল, আপনার মাথায় টুপি, নিশ্চয়ই আপনি মসজিদে যাচ্ছেন নামাজ পড়ার জন্য, এজন্যই বলেছি। আমি বললাম, হ্যাঁ, আমি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য যাচ্ছিলাম, বাট আপনি কেন কান্না করতেছেন আমাকে কি বলা যাবে? সে আমাকে বলল, আপনাকে বলেই বা কি হবে, আমার কষ্ট আপনি কি নেবেন? আমার কষ্ট আমার কাছে থাক না, যান না আপনি নামাজ পড়তে, আমি একটু একা এখানে থাকতে চাই। আমি বললাম, বেয়াদবি মাফ করবেন, আমি তো আপনার সাহায্য করতে পারি তাই না? আপনি প্লিজ আমাকে বলেন আপনার ঘটনাটা, দেখি আপনার কোনো উপকারে আমি আসতে পারি কিনা। তারপর সে আমাকে বলল, আপনি কি শুনবেন আমার দুঃখের কথা? আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? আমি বললাম, কেন না, আপনি যদি চান এবং আমার যদি সামর্থ্য থাকে আমি তো অবশ্যই আপনাকে সাহায্য করব। তারপর বন্ধুরা, আমি তাকে নিয়ে রাস্তার একদম কিনারার পাশে, সেখানে অনেক দুবলা ঘাস ছিল, আমি একপাশে বসেছিলাম এবং দুহাত দূরত্ব নিয়ে সেই পরীটি সেখানে বসলো। আমি শুধু তার দিকে তাকিয়ে আছি। এত সুন্দর মেয়ে মানুষ আমি আমার জীবনে প্রথম দেখলাম, আর সেই মেয়ে মানুষটা কান্না করতেছে। আসলে সে তো মানুষ না, সে পরী। মানুষ হইলে আমি বিশ্বাস করতাম হয়তোবা কোনো কষ্টের কারণে কান্না করতেছে, তাহলে পরীরাও কি কোনো কষ্টে থাকে? এই জিনিসটা জানার জন্য আমার আর দেরি সইতেছিল না। তো যাই হোক, আমি তাকে বললাম, প্লিজ আপনার ঘটনাটা বলুন, আপনার কি হয়েছে, এখানে কেন কান্না করতেছিলেন? তখন সে আমাকে বলল, আপনারা মানুষ অনেক খারাপ, আমি আপনাদেরকে অনেক ভালো মনে করেছিলাম, কিন্তু মানুষ জাতি এত খারাপ হয় আমার জীবনেও ধারণা ছিল না। আমি যদি একবার এই পৃথিবী ছেড়ে ভালোই ভালোই চলে যেতে পারি আমার বাবা মাকে নিয়ে, তাহলে আর জীবনে কখনো এই পৃথিবীতে আসবো না। আমি বললাম, কি হয়েছে, আপনার ঘটনাটা বলুন, আর মানুষকে এভাবে দোষারোপ কেন করতেছেন? সকল মানুষ তো খারাপ না। তখন সে আমাকে বলল, আজ থেকে 3 মাস আগে আপনাদের পৃথিবীতে আমি আমার বাবা মা মিলে বেড়াতে এসেছিলাম। আমার বয়স বেশি না, মাত্র 18 বছর। সেদিন ছিল আমার জন্মদিন। আমার বাবা মা আমাকে বলছিল, তোমার জন্মদিনের উপহার কি নিবা? আমি তখন বলেছিলাম, বাবা মাকে বলেছিলাম, আমি একটু পৃথিবীতে ঘুরতে চাই, আমাকে নিয়ে যাবা? সেখানকার মানুষ, সেখানকার গাছপালা, সেখানকার প্রকৃতি, সেখানকার পরিবেশ আমার খুব ভালো লাগে। আমার বাবা মা আমাকে নিষেধ করেছিল আসার জন্য, কিন্তু আমি তাদেরকে বলেছিলাম, তোমরা না আমার জন্মদিনের উপহার দিতে চাও, এটাই হলো আমার জন্মদিনের সেরা উপহার। পৃথিবী সম্পর্কে আমি জেনেছিলাম আরো 3 বছর আগে। সেই সময় আমার বাবা মা আমাকে নিয়ে এসেছিল এই পৃথিবীকে চেনানোর জন্য। তারপর থেকেই এই পৃথিবীকে আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, আজ থেকে 3 মাস আগে আমার কথা মতো আমার বাবা মা একদিন আমাকে নিয়ে এই পৃথিবীতে অবতরণ করে। তারপর আমরা 3 জন মানুষের আকৃতিতে চলে আসি, মানুষের রূপ ধারণ করে এই পৃথিবীতে ঘুরতেছিলাম। আমাদের অনেক ভালো লাগতেছিল। আমার বাবা মাও পৃথিবীকে অনেক পছন্দ করে। আপনার উদ্দেশ্যে বলে রাখা ভালো, আমরা মোটেও কোনো দুষ্ট জিন নই, আমরা কখনোই মানুষের ক্ষতি করি না। তো সেই দিন আমরা মনের আনন্দে ঘুরতেছিলাম, বিভিন্ন মিষ্টি টাকা দিয়ে কিনে খাচ্ছিলাম, বিভিন্ন ফলমূল খাচ্ছিলাম, বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা বলতেছিলাম, মানুষের দুঃখ কষ্ট শোনার জন্য চেষ্টা করতেছিলাম, তাদেরকে উপকার করা যায় কিনা সেটাও ভাবতেছিলাম। তো সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত আমরা মনের আনন্দে ঘুরতেছিলাম, খাইতেছিলাম, সবকিছু করতেছিলাম, সবকিছু ভালোই চলতেছিল। সন্ধ্যার পর আমরা এই পৃথিবী ত্যাগ করে চলে আসব। ঠিক কিছুক্ষণ আগে একটা জিনিস আমাদের সাথে ঘটে গেল। আমরা যখন 3 জন নদীর পাড়ে হাঁটাহাঁটি করতেছিলাম, আকাশের পূর্ব দিক থেকে একটা বৃত্তাকার আগুনের ফলক আমাদের দিকে এগিয়ে আসতেছিল এবং সরাসরি আমাদের 3 জনকে ঘিরে নেয়। তারপর আমাদের 3 জনকে ঘিরে নিয়ে একদিকে নিয়ে যেতে চাচ্ছিল, পূর্ব দিকে নিয়ে যেতে চাচ্ছিল। আমরা ভয়ে কাঁপতেছিলাম এবং আগুনে পুড়ে যাব এই ভয়ে সে যেদিকে আমাদেরকে নেওয়ার জন্য চেষ্টা করতেছিল আমরা সেদিকে যাচ্ছিলাম। তারপর আগুনের এই বৃত্তটি আমাদেরকে নিয়ে যায় একটা বাড়িতে এবং সেখানে উঠানে আমাদেরকে আশ্রে ফেলে। তারপর পুরো ঘটনা আমরা জানতে পারি কেন আমাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। সেখানে একটা কবিরাজ ছিলেন, তার নাম আশিক রাজ। এই আশিক রাজ কবিরাজ তিনি আমাদের 3 জনের সাথে কথা বলে, সে নিজেই তার পরিচয় দেয়। সে বলে, আমার নাম আশিক রাজ কবিরাজ, তোমাদের 3 জনকে এখানে ধরে আনা হয়েছে, এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আমরা তখন জানতে চাই আমাদের কেন এখানে ধরে আনা হলো। সে তখন জানায়, তোমরা 3 জন আমাদের একটা ছোট বাচ্চাকে আসর করেছো, যার পর থেকে সে আর কোনো কিছু খাচ্ছে না, রক্ত বমি করতেছে, সে খুবই অসুস্থ। এটা আমি বুঝতে পারি তোমাদেরই কাজ।
যার কারণেই আমি তোমাদেরকে ধরে এনেছি, এর শাস্তি তোমাদেরকে পেতে হবে। তখন আমার বাবা মা অনেক রিকোয়েস্ট করে বলে, দেখো আমরা এই পৃথিবীতে এসেছি শুধু ঘোরার জন্য, বেড়ানোর জন্য, আমাদের কোনো খারাপ উদ্দেশ্য নেই। হয়তো অনিচ্ছাকৃতভাবে আমাদের শরীরের বাতাস ছোট বাচ্চার গায়ে লাগতে পারে, কিন্তু এতে আমাদের কোনো দোষ নেই, আমরা ইচ্ছা করে এটা করিনি, আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে চলে যেতে দাও, আমি কথা দিচ্ছি আমরা আর কখনোই এই পৃথিবীতে আসবো না। কিন্তু সেই আশিক কবিরাজ বারবার বলতেছিল, তোমরা অন্যায় করেছো, তোমাদের এই শাস্তি পেতেই হবে। কিন্তু জানেন, সেই যে ছোট বাচ্চাটির কথা সে বলেছিল, 2 ঘন্টার মধ্যেই সেই ছোট বাচ্চাটি সুস্থ হয়ে গিয়েছিল। কিন্তু শুধুমাত্র এই বাতাস লাগার কারণে সে আমাদেরকে ধরে এনেছে, এবং এই শাস্তি দেওয়ার জন্যই সে আমাদেরকে ধরে এনেছে। আমরা অনেক রিকোয়েস্ট করি, কিন্তু সে তাৎক্ষণিকভাবে সে 3টা বোতলে আমাদের 3জনকে বন্দি করে ফেলে। আমরা খুবই ভয় পাচ্ছিলাম। তারপর আমরা দেখতে পেলাম সে তার একটা কালো ব্যাগের মধ্যে 3টা বোতল ভরে কোথায় যেন আমাদেরকে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর দেখলাম সে তার বাড়িতে পৌঁছে গিয়েছে, কোন দিক দিয়ে আসছে আমরা বলতে পারবো না। তারপর আমাদের 3টা বোতল, মানে আমি, আমার বাবা মা যে 2টা বোতলে বন্দি ছিল, এই টোটাল 3টা বোতল সে তার ব্যাগ থেকে বের করে এবং আমাদেরকে আরও ভালোভাবে বন্দি করার পর আমাদের সাথে সে কথা বলে। সে আমাদেরকে বলে আমাদেরকে নাকি মেরে ফেলবে। আমরা কান্না করি, তাকে হাত জোর করে মিনতি করি, আমাদেরকে যেতে দাও, আমাদেরকে যেতে দাও, আমরা আর কখনোই তোমাদের এই পৃথিবীতে আসবো না, প্লিজ আমাদেরকে যেতে দাও। কিন্তু তুমি কি জানো, তোমরা মানুষরা এত খারাপ, এত লোভী, এত নিকৃষ্ট। এর পরবর্তীতেই আমি জানতে পারি এতটুকু ঠিকই ছিল, হয়তো আমাদের অসাবধানতার কারণে আমরা ভুল করে ফেলেছি, সেটার শাস্তি না হয় আমরা পেলাম, কিন্তু এরপর সেই কবিরাজ আমাদের সাথে যা করলো সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এই কবিরাজ তখন আমাদেরকে বলে, তোমাদেরকে মুক্ত করে দিতে পারি এক শর্তে, আমাকে খুশি করতে হবে। তখন আমার বাবা মা বলে, আমরা কিভাবে খুশি করতে পারি বলো, তোমার সব আবদার আমরা মেনে নেব, কিন্তু আমাদেরকে যেতে দাও। তখন সেই কবিরাজ তার লালসার কথা আমাদের সামনে বলে। আমার বাবাকে বলে, তোমার একটা মেয়ে আছে, দেখতে খুবই সুন্দর, আমি তোমার মেয়েকে ভোগ করতে চাই, প্রত্যেক রাত্রে আমি তোমার মেয়েকে ভোগ করব, এবং তোমার মেয়ে প্রত্যেক রাত্রে মানুষ আকৃতিতে আমার সামনে আসবে, আমি তাকে আমার মতো করে ভোগ করব। এইভাবে প্রত্যেক রাত্রে টানা 1 বছর ভোগ করার পর আমি তোমাদেরকে মুক্ত করে দেব, তারপর তোমরা 3জন তোমরা তোমাদের রাজ্যে ফেরত যেতে পারবে। এই কথা যখন সেই কবিরাজ আমাদেরকে বলে, আমার বাবা মা কান্নায় ভেঙে পড়ে। আমি অনেকটা ভয় পেয়ে যাই, ভয়ে বোতলের মধ্যেই বসে পড়ি, মাথা ধরে চিৎকার করতে থাকি, কিন্তু কোনো সাউন্ড বের হয় না, বোতলের মুখ তো লাগানো। কবিরাজ শুধু আমাদের দিকে তাকিয়ে হা হা করে হাসতেছিল আর বলতেছিল, তাহলে তোমরা 3জন মরার জন্য প্রস্তুত নাও। আমি চেয়েছিলাম তোমাদেরকে বোতলবন্দি করে মাটিতে পুঁতে ফেলবো, কিন্তু তোমরা যেহেতু আমার কথা মানবেই না, তোমাদেরকে বাঁচিয়ে রেখেই বা আমার কি লাভ। এই কথা বারবার বলতেছিল, কিন্তু আমার বাবা মা বলতেছিল, আমাদেরকে মেরে ফেললেও আমি তোমার প্রস্তাবে রাজি নই, প্রয়োজন হলে আমরা মৃত্যুবরণ করব, কিন্তু তোমার এই অনৈতিক প্রস্তাবে আমরা কখনোই রাজি নই। তারপর সেই কবিরাজ রাগের বশত 3টা বোতলকে আবারও তার কালো থলের মধ্যে বন্দি করে দেয়। এভাবে আমরা বেশ কয়েকদিন সেই কালো থলের মধ্যেই বন্দি ছিলাম। হঠাৎ করে একদিন সেই কবিরাজ আমি যে বোতলে বন্দি ছিলাম সেই বোতলটা উঠায়। ওঠানোর পর সে কিছু একটা বলতেছিল, আমি বুঝতে পারতেছিলাম না। তারপর সে তার রুমের মধ্যে আমার বন্দি থাকা বোতলের মুখাটা খুলে দেয়। আমি সঙ্গে সঙ্গে বোতল থেকে বের হয়ে যাই, বের হয়ে পালানোর চেষ্টা করি, কিন্তু সে কি যেন রুমের মধ্যে করে রেখেছিল। আমি সেই রুমের চারপাশ ঘোরাঘুরি করেও রুমের বাইরে আসতে পারলাম না। আমি তখন দাঁড়িয়ে গেলাম, আমি তাকে বললাম, প্লিজ আমাদেরকে ছেড়ে দিন, আমি আপনার কি ক্ষতি করেছি। সে আমাকে বলল, দেখো তোমার বোতলটা আমি নিয়ে এসেছি এবং তোমাকে মুক্ত করেছি শুধুমাত্র তোমার সাথে কথা বলার জন্য। আজকে তোমাদের শেষ দিন হতে চলেছে, কাজেই আমার মনে হলো আমার ব্যক্তিগতভাবে তোমার সাথে কথা বলা দরকার। তারপর সে আমাকে বলল, তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হও তাহলে কিন্তু আমি তোমার বাবা মাকে মেরে ফেলবো, এবং আমি যে তোমাকে ভোগ করব এটা যেভাবে হোক ভোগ করবই, কিন্তু তুমি তোমার বাবা মাকে কিন্তু আর ফিরে পাবা না। সে আমার ব্রেন ওয়াশ করে। আমি তখন দেখলাম আমার জীবনের বিনিময়ে যদি আমার বাবা মা বেঁচে যায় এটাই আমার কাছে অনেক কিছু। তখন আমি সেই কবিরাজকে বললাম, আমি আপনার শর্তে রাজি, 1 বছর আপনি আমাকে ভোগ করবেন, এতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আপনি কথা দেন 1 বছর পর আমাদের 3জনকে অবশ্যই আমাদেরকে যেতে দিবেন। তারপর সেই আশিক কবিরাজ আমাদেরকে বলে, আমি কখনো কথার খেলাপ করি না, কিন্তু তুমি কোনো চালাকি আমার সাথে করবা না, তুমি মুক্ত অবস্থায় থাকবা, শুধুমাত্র রাত্রেবেলায়
আমি যখন তোমাকে ডাকবো তখন তুমি আমার রুমে প্রবেশ করবা এবং মানুষ আকৃতিতে আসবা, তারপর আমাকে মজা দিবা, আমার সাথে আনন্দ করবা টানা 1টা বছর। এটাই তোমার ডিউটি। আমার কোনো উপায় ছিল না জানেন। তারপর আমি সেই কবিরাজের কথা মতো রাজি হয়ে যাই। সেই রাত থেকেই আমার শুরু হয়ে যায় সেই পাপিস্টার কথা মতো চলা। এরপর প্রত্যেক রাত্রে সে আমাকে ভোগ করতে থাকে। আমি আর পারি না। তার প্রতিটা থাবা আমার শরীরকে খুবড়ে দেয়, তার প্রতিটা দাঁতের আঘাত আমার শরীরে লেগে থাকে। এই পাপিষ্টা কবিরাজ প্রত্যেক রাত্রে আমাকে ঘুরে খায়, আমাকে ভোগ করে। আমি কোনো কিছু করতে পারি না। আমি অনেকবার চেষ্টা করেছি কোনো ছলনার মাধ্যমে আমি আমার বাবা মাকে উদ্ধার করতে পারবো কিনা, কিন্তু আমি জানি না সেই কবিরাজ আমার বাবা মাকে কোথায় লুকিয়ে রেখেছে। আদৌ কি জীবিত রেখেছে কিনা আমি বলতে পারবো না। কাজেই আমি কোনো কিছু করার সাহস পাই না, যদি সে আমার বাবা মাকে মেরে ফেলে এই ভয়ে। আমি শুধু দিন গুনছি। আজ 3 মাস হলো, এখনো 1 বছর হতে অনেক দেরি। আজকে আমি তার কথা মতো তার কাছে যাইনি। সে আমাকে ডেকেছিল, কিন্তু আমি তার অবাধ্য হয়ে রাগ করে চলে এসেছিলাম। আমার শরীরটা ভীষণ খারাপ। আস্তে আস্তে এই বটগাছের উপর বসেছিলাম। আমি এতটাই দুর্বল, ডালের উপর বসে থাকতে পারছিলাম না। তারপর আমি এই বটগাছের গোড়ায় বসে শুধুমাত্র কান্না করতেছিলাম আর বলতেছিলাম, কেন যে আমি আমার বাবা মার অবাধ্য হয়ে এই পৃথিবীতে এসেছিলাম, আমার জন্যই সবকিছু এরকম হলো। বিশ্বাস করেন, আপনাকে ভয় দেখানোর জন্য এই কান্না নয়, এটা আমার কষ্টের কান্না। বন্ধুরা, এই কথা শোনার পর আমার চোখ দিয়ে যেন অঝর নয়নে পানি ঝরতেছিল। একটা পরীর সাথে আমাদের মানব জাতি এতটা অন্যায় করতে পারে? তাদের কি অপরাধ? তাদের মধ্যে ভালো মন্দ আছে, কিন্তু সবাই তো খারাপ না। যারা ভালো তাদের সাথে কেন মানুষ মন্দ আচরণ করবে? আর সেই কবিরাজের এত বড় সাহস কিভাবে হয়? জিন জাতি, তারাও তো আল্লাহর সৃষ্টি, তাদেরকে কেন এই নির্যাতন করবে? কিছুক্ষণ পরে সেই পরীটি আমার পা জড়িয়ে ধরে, বলে, আপনি আমাদেরকে সাহায্য করুন। এই প্রথম কোনো মানুষের কাছে আমি সাহায্য চাচ্ছি। আপনি যদি আমাদেরকে সাহায্য না করেন তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। সে আমাকে বলে, আমি যেহেতু আপনাকে এই কথাগুলো বললাম, আপনি দয়া করে আমাদেরকে রক্ষা করুন। আপনি ছাড়া আমাদের আর কেউ নেই। এই পৃথিবীতে কারোর কাছে যাওয়ার সামর্থ্যও আমাদের নেই। আমি যে কারোর কাছে সাহায্য চাবো সে তো ভয় পাবে। আপনি একমাত্র ব্যক্তি যে আমার কষ্টগুলো বুঝতে পেরেছেন, এজন্যই আপনাকে সব কিছু খুলে বললাম। আপনি যদি আমাদেরকে সাহায্য না করেন আমরা আর বাঁচতে পারবো না। বন্ধুরা, আমার নাম সজীব। আপনারা হয়তো মনে করেছেন আমার বয়স অনেক হবে। না, আমারও সবেমাত্র 20 বা 22 চলে। তবে আমি তাহাজ্জুদ নামাজ ছোটবেলা থেকেই পড়ি। সেই সূত্রেই রাত্রেবেলা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য যাচ্ছিলাম। তো যাই হোক বন্ধুরা, আমি সেই পরীটিকে আশ্বস্ত করলাম। আমি বললাম, আপনি কোনো টেনশন করবেন না, আমি আপনার পাশে আছি। যেভাবে হোক আমি আপনার বাবা মাকে উদ্ধার করবই। তবে বন্ধুরা, সেই পরীটি যখন তার কোমলমতি হাত দিয়ে আমার পাটা স্পর্শ করে, আমার কাছে এত ভালো লাগতেছিল, এত নরম তুলতুলে হাত, মনে হচ্ছিল আমার হাত দিয়ে তার হাতকে স্পর্শ করি। কিন্তু আমি তো তা করব না, আমি নিজেকে কন্ট্রোল করেছি। তো যাই হোক, আমি তাকে বললাম, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি, মানে আমাকে কি কি করতে হবে বলুন, আমি তো এই সকল বিষয়ে অতটা জানি না। তখন সেই পরীটি আমাকে বলে, আমি যতটুকু জেনেছি এই আশিক কবিরাজের খাটের নিচে, মানে বিছানার নিচে সবসময় একটা পিতলের কলস রাখে। মূলত এই কলসের ভিতরেই তার আসল শক্তি লুকানো। জাদুটোনা, গাছগাছালি, যত রকমের কবিরাজি যন্ত্রপাতি লাগে সমস্ত কিছুই এই পিতলের থলির মধ্যে লুকানো। যদি কেউ এই পিতলের পাত্রটি ধ্বংস করতে পারে তাহলে সঙ্গে সঙ্গে আশিক কবিরাজের সমস্ত শক্তি নষ্ট হয়ে যাবে, তাহলেই আমরা উদ্ধার পাবো। আমি তখন বললাম, আপনি যদি জানেন যে সেই পিতলের কলসের মধ্যে সমস্ত শক্তি আছে, তাহলে আপনি লুকিয়ে সেই পিতলের কলসটা নিয়ে গেলেই তো পারেন, তাহলে তো হয়ে যেত। তখন সেই পরীটি আমাকে বলে, বিষয়টা এত সহজ না। সেই পিতলের কলস কোনো জিন জাতি স্পর্শ করতে পারবে না। আমি স্পর্শ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি জানি সেটা স্পর্শ করার সঙ্গে সঙ্গে আমার শরীরে আগুন লেগে যাবে। এটা কোনো জিন জাতির পক্ষে সম্ভব না সেই পিতলকে স্পর্শ করা বা সেই পিতলকে নষ্ট করা। এটা একমাত্র পারবে মানব জাতি, মানে আপনারা। আপনাদের মধ্যেও যদি তার অনুমতি ছাড়া কেউ এই কলসটা স্পর্শ করে তার বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। কাজেই আশিক কবিরাজের অনুমতি নিয়েই এই কলসটা ধরতে হবে এবং সেই কলসটা নষ্ট করতে হবে, তাহলেই সেই কবিরাজের সমস্ত শক্তি বিনষ্ট হয়ে যাবে। তারপরেই আমরা মুক্তি পাবো, এছাড়া কোনো উপায় নেই। আমি তখন বললাম, কি বলেন? কেউ যদি তার অনুমতি ছাড়া সেই কলসটা স্পর্শ করে, যদি তার ক্ষতি হয় তাহলে তো সম্ভব না। আমি যদি তার কলসটা স্পর্শ করি তাহলে তো আমার বড় ধরনের ক্ষতি হতে পারে, মানে আমি মারাও যেতে পারি। তাহলে আমি আপনার কিভাবে উপকার করব বলেন? আমি যখন এই কথাটা বললাম বন্ধুরা, তখন সেই পরীটি মাটির দিকে তাকালো। তাকিয়ে কিছুক্ষণ পর বলল, হ্যাঁ, কেনই বা আপনি আমাদের জন্য এত ঝুঁকি নেবেন? আচ্ছা, সমস্যা নাই, যান, আপনি নামাজ পড়তে যান,
আমি কিছু মনে করিনি, আপনি ভালো থাকবেন। এই কথা বলে সেই পরীটি আস্তে আস্তে হাঁটা দিতে শুরু করলো। আমি সঙ্গে সঙ্গেই তাকে বললাম, আরে আপনি কই যান, বসুন না, একটা সমস্যার সমাধান আছে তো নাকি। তারপর সে আবার বসলো। তখন আমাকে বলল, আর কি সমাধান, একটা বছর আমার দেহটা তাকেই দিতে হবে, এছাড়া তার উপায় নাই, কিছু করার নাই, যাই তার কাছে দাসত্ব স্বীকার করি, এছাড়া তো আর কোনো উপায় নেই। আমি তাকে বললাম, আপনি এখনই হার মানছেন কেন, আমি তো আপনার পাশে আছি তাই না, একটা উপায় আমার কাছে আছে। তখন সে আমাকে বলল, কি উপায়। আমি তখন বললাম, আমি সেই আশিক কবিরাজের বাড়িতে যাব, আর যেভাবেই হোক আমি তার অনুমতি নিয়েই সেই কলসটা স্পর্শ করব এবং সেই কলসটা আমি ধ্বংস করব। কিন্তু আপনি আমাকে বলেন কিভাবে সেই কলসটা ধ্বংস করা যায়, বা কিভাবে কি করলে সেই কলসটা ধ্বংস হবে। তখন সেই পরীটি আমাকে বলল, আপনি সত্যি যাবেন। আমি বললাম, হ্যাঁ, আমি যেহেতু আপনাকে কথা দিয়েছি, যেভাবে হোক আপনার পুরো পরিবার আমি উদ্ধার করে ছাড়বো, এতে করে যদি আমার জীবন যায় আমি তারপরেও এই কাজটা করবই। তারপর সে আমাকে বলল, এক ধরনের পানি আছে আমাদের কাছে, এই পানিটা যদি সেই পিতলের পাত্রের মধ্যে ঢালা যায় তাহলে সেই পিতলের পাত্রটি সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে, অর্থাৎ বাস্ট হয়ে যাবে, তখন সেই কবিরাজের সমস্ত শক্তি নষ্ট হবে। তখন আমি বললাম, সেই পানিটি আমাকে দেন, আমি চেষ্টা করব যাওয়ার জন্য। তখন সে আমাকে বলল, না, আমার কাছে এখন নেই, আমি এই পানিটা আপনাকে দিব, আপনি আগে তার বাড়িতে যান। তো বন্ধুরা, সেই রাত্রে আমি তার সাথে পুরো প্ল্যান সাজিয়ে ফেলি। আমি বলি, ঠিক আছে, আমি আগামীকালই তার কাছে যাব, যে দেখি কোনো না কোনোভাবে তার অনুমতি নিয়েই সেই পিতলের পাত্র আমি স্পর্শ করব। আর আমি যখন আপনাকে স্মরণ করব, সঙ্গে সঙ্গে আপনি আমার কাছে এসে আপনার সেই বোতলটা আমাকে দিবেন, পানির বোতলটা দিবেন, তারপর আমি বাকি কাজটা করব। এই বলে বন্ধুরা আমি সেখান থেকে উঠি। ততক্ষণে দেখি ফজরের আজান দিচ্ছে, মানে সেই রাত্রে আমার আর তাহাজ্জুদ পড়া হলো না। এখন যে সরাসরি ফজরের নামাজ পড়ে বাসায় যাব। রাত্রে মোটামুটি আমার ঘুম হয় না, ফজরের নামাজ পড়ার পরই অনেকটা ঘুম আসে। তো যাই হোক বন্ধুরা, যথারীতি আমি মসজিদে চলে যাই, সরাসরি নামাজ পড়তে যাই এবং নামাজ পড়ে বাড়িতে চলে আসি। আর সেই পরীটি সেখান থেকে চলে যায়। আমি একটা মাদ্রাসায় চাকরি করতাম, তো মাদ্রাসায় একটা রুমেই থাকতাম। তো আমি আমার বড় হুজুরকে বলে আমার বড় হুজুরের থেকে 2 দিনের ছুটি নেই। তারপর সেই দিন আমি চলে যাই সেই আশিক কবিরাজের কাছে। যাওয়ার পর দেখি আশিক কবিরাজ একটা চেয়ারের উপর বসে আছে। আমি তাকে চিনতাম না। সেই গ্রামের একজনকে বলছিলাম যে আশিক কবিরাজের বাড়ি কোনটা। সে আমাকে নিয়ে আসে তার কাছে এবং আঙ্গুল দিয়ে দেখায় উনিই আশিক কবিরাজ। আমি কিছুক্ষণ সেখানে দাঁড়িয়েছিলাম, দেখলাম আশিক কবিরাজ চোখ বন্ধ করে কিছু একটা পড়তেছিল। মনে হচ্ছিল সে ধ্যানে বসে আছে, হয়তো তার প্রয়োজনে যে সকল দোয়া কালাম আছে সেগুলোই পড়তেছিল। আর ততক্ষণে আমি মনস্থির করলাম কি করা যায়, আমি তাকে কি বলবো। এই বিষয়ে সরাসরি কি আমার বলা ঠিক হবে, বা সে যদি বলে যে তুমি কিভাবে জানলে যে আমার কাছে একটা পিতলের পাত্র আছে আর সেটার মাঝে এত কিছু, সে তো আমাকে চিনে ফেলবে, আর সে তো কখনোই তারপর আমাকে সেই পিতলটা স্পর্শ করতে দেবে না। তখন আমার কাছে একটা প্ল্যান মাথায় আসলো যে না, এভাবে কাজ হবে না, যেভাবে হোক তাকে কনভিন্স করতে হবে, এখানে আমাকে থাকতে হবে, তার একটা প্রিয় পাত্র আমাকে হতে হবে, তার প্রিয় মানুষ হতে হবে, তারপর এই কাজটা আমি করতে পারবো। তাছাড়া সে কখনোই আমাকে অনুমতি দেবে না সেই কলসের কাছে যাওয়ার জন্য। কাজেই আমি তখন মনস্থির করলাম যেভাবে হোক আমার শিষ্যত্ব লাভ করতে হবে তার কাছে। বন্ধুরা, তখনও দেখি আশিক কবিরা চোখ বন্ধ করে চেয়ারের উপর বসে পা মাটিতে রেখে ধ্যানে বসে আছে। বারান্দা থেকে একটা টুল নিয়ে এসে আমি আশিক কবিরাজের একদম পায়ের সামনে বসে পড়লাম। তারপর তার পা ধরে রইলাম, অনেকটা পা টেপার মতো করে বসেছিলাম। তারপরও দেখি সে চোখ খুলছে না, অনেকটা পা ছোটাছুটি করার জন্য চেষ্টা করে। আমি তার পা স্পর্শ করে বুঝিয়ে দিলাম যে আমি আপনার শত্রু নই, আমি আপনার সেবা করার জন্য এসেছি। সেই জিনিসটা বুঝতে পারে। তারপর সে আর তার পা নড়াচড়া করে না এবং চোখ বন্ধ করে থাকে। আমিও তার পা টিপে দিতে লাগলাম। এভাবে টানা আধা ঘন্টা সে চোখ বন্ধ করেছিল। আধা ঘন্টা পর সে যখন চোখ খোলে, তার চোখ দিয়ে যেন আগুনের গোলা নিক্ষেপ হচ্ছিল। সে প্রচণ্ড রেগেছিল এবং আমার দিকে এক পলকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। আমি যখন তার চোখের দিকে তাকাচ্ছিলাম আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। এরকম মানুষ হয়? সেই পরীটির কথা একদম যেন বাস্তব। আশিক কবিরাজের পক্ষেই এরকম কুপ্রস্তাব দেওয়া সম্ভব, তার চোখ দেখে বোঝা যাচ্ছিল। আমি হাল ছাড়লাম না, আমি আরো জোরে জোরে তার পা টিপতে লাগলাম। সেই কবিরাজ বলল, কে তুই, কি চাস, আমার পা ধরে আসিস কেন, ওঠ। আমি বললাম, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমাকে একটু সেবা করতে দেন। তারপর সে আমাকে বলল, তুই কে, আমি তো না জেনে কাউকে সেবা করতে দেই না। এই বলে পা টান দিয়ে চেয়ারের উপর বাবু দিয়ে বসলো। আমি তখন দাঁড়িয়ে গেলাম। তারপর 2 হাত একসাথে করে করজোর করে বললাম, হুজুর আমি শুধু আপনার সেবা করতে চাই। তখন সেই আশিক কবিরাজ বলল, বুঝতে পারছি তুই আমার শিষ্য হতে চাস তাই না। আমি বললাম, জি হুজুর, আমার খুবই ইচ্ছা আপনার মতো একজন মহান মানুষ হওয়া।
আর এই কাজটা আপনার সাথে না থাকলে আমি জীবনও পারবো না। আমাকে আপনি কবুল করে নেন। সেই আশিক কবিরাজ বলে, ঠিক আছে রে বাবা, আমি তোর প্রতি সন্তুষ্ট। তুই আমার পা টিপলি কথাবার্তা ছাড়াই, আমি বুঝতে পারছি তুই আমার সেবা করতে পারবি। আমি তোকে আমার শিষ্য হিসাবে গ্রহণ করে নিলাম। আজ থেকে তুই আমার সাথে সাথেই থাকবি। আর খবরদার, তুই কিন্তু তোর বাড়িতে যেতে পারবি না। আমার এখানে যে শিষ্য হিসাবে আসে সে সবসময় আমার সাথেই থাকে। এর আগেও একজন ছিল, কিন্তু আমি তাকে রাখতে পারিনি। সে মাঝে মাঝে বাড়িতে যেত, এই জন্য তাকে আমি তাড়িয়ে দিয়েছি। আমি বললাম, না না, আমি কখনোই আমার বাড়িতে যাব না। আমি বলে এসেছি, যতদিন না আপনি আমাকে ছুটি দেবেন ততদিন আমি আপনার কাছেই থাকব। এই বলে আমি আশিক কবিরাজের কাছে থেকে যাই। বন্ধুরা, সেই দিন থেকে শুরু হয় আশিক কবিরাজের সেবা করা, আশিক কবিরাজের শিষ্য হিসাবে তার সাথে সবসময় থাকা এবং সে যা যা অর্ডার করে সেগুলো করা, আর সেই পরিটির সাথে নিয়মিত যোগাযোগ রাখা। প্রতিদিন আমি তার সাথে কথা বলতাম। আমি সেই পরিটিকে বলেছিলাম আমি কোথায় যাব এবং সে কোথায় আসবে। তো আশিক কবিরাজের বাড়ির একদম উঠানের ওপারে একটা বাঁশঝাড় ছিল, সেখানে সচরাচর কেউ যায় না। সেই পরিটি সেই বাঁশঝাড়ের পাশে আসে, আমিও সেখানে যাই। তারপর আমাদের দুইজনের মাঝে কথোপকথন হয়, আমরা কিভাবে কি প্ল্যান করব সে সকল কথাবার্তা হয়। যখন আশিক কবিরাজ ঘুমিয়ে যায়, আমি তখন তার রুম থেকে বের হয়ে আসি এবং সেই পরিটির সঙ্গে সঙ্গেই সেখানে চলে আসে এবং তার সাথে আমি কথা বলি। এভাবেই বন্ধুরা আমাদের কাজ আগাতে থাকে। আশিক কবিরাজ অনেক চালাক, তার সম্পর্কে জানার চেষ্টা করেছিলাম, কিন্তু তার ভিতরের কোনো কথাই সে আমাকে বলে না। সে আমাকে বলে, তোর এত তাড়া কিসের? আসলি তো আমার কাছে শুক্র 7 দিন, এখনই এত কিছু জানতে হবে কেন? তুই আগে আমার কাছে থাক না, আমার মনটা জয় কর না, আমার সমস্ত কিছুই তোকে দিয়ে যাবো রে। তুই যদি আমার মন জয় করতে পারিস, আমার ভিতরে যা আছে সমস্ত কিছুই তোকে দিয়ে যাব। আমি আশিক কবিরাজকে বলি যে, হুজুর, আপনার কাছে কয়টা জিন আছে, সেগুলো দিয়ে কি কি কাজ করেন? কিন্তু সে কিছুতেই আমাকে বলে না। আমি যখন তার কাছে পার্মানেন্টভাবে থাকতে শুরু করলাম, তখন দেখতাম অনেক মানুষ আসতো তার কাছে। সে যে একদম খারাপ এতটাও খারাপ না। আমি দেখতাম জিন পরি সমস্যা নিয়ে বা যে কোনো সমস্যা নিয়ে তার কাছে আসলে সে মানুষের উপকার করত। বিনিময়ে অবশ্য টাকা নিত, কিন্তু উপকার করত। অনেক খারাপ মানুষ ভালো হয়ে গেছে শুধুমাত্র তার কারণে। অনেক বাবা মা আসে বলে যে আমার ছেলে আমার কথা শোনে না। এই আশিক কবিরাজ কালো জাদুর মাধ্যমে, জাদুটোনার মাধ্যমে সেই সন্তানকে তার মায়ের কথা শুনতে বাধ্য করে। আবার খারাপ কাজও দেখেছি, অনেক খারাপ মানুষ আছে যারা মানুষের ক্ষতি করতে চায়। আশিক কবিরাজের কাছে এসে মোটা অঙ্কের টাকার বিনিময়ে কালো জাদুর মাধ্যমে সেই মানুষটার ক্ষতি করে ফেলে। আমি তখন বলি যে, হুজুর, আপনি এই মানুষটার ক্ষতি করলেন কেন? তখন আশিক কবিরাজ আমাকে বলে, তুই কি আমার চেয়ে বেশি বুঝিস? আমি তোর ওস্তাদ না তুই আমার ওস্তাদ? আমি বলি, হুজুর, বেয়াদবি মাফ করবেন, মনে হলো তাই বললাম। তখন সে আর কোনো কথা বলতো না, বলতো, বুঝবি বুঝবি, সবই বুঝবি। এই পৃথিবীতে টাকাই সব, যতদিন বেঁচে থাকবি টাকা নিয়ে আনন্দ সহকারে বেঁচে থাকতে হবে। আমি আর তখন কথা বলতাম না। বন্ধুরা, প্রত্যেক দিন আমি দূর থেকে সেই পিতলের পাত্রটা দেখতে পারি, যে দেখি আশিক কবিরাজের একদম খাটের নিচে সেই পিতলের পাত্র। কিন্তু যখনই সেই কবিরাজ রুম থেকে বের হতো, তালা দিয়ে রাখতো। সেই রুমে একা একা প্রবেশ করা আমার নিষেধ। সে এর আগেও আমাকে বলেছিল, তুই যদি আমার রুমে একা প্রবেশ করিস তোর কিন্তু বড় ধরনের ক্ষতি হবে। আমার রুমটা আমি এমনভাবে সাজিয়েছি, আমার অনুমতি ব্যতীত কোনো জিন পরি মানুষ যদি আমার রুমের মধ্যে প্রবেশ করে এবং আমার কোনো ক্ষতি করার চেষ্টা করে, আমার জিনিসপত্র ধরার চেষ্টা করে, সে সঙ্গে সঙ্গে ওখানে পুড়ে ছাই হয়ে যাবে। এই কথাটা অত্যন্ত সত্য কথা, তুই এই কথাটা অবহেলা করিস না। তুই যদি আমার অনুমতি ব্যতীত আমার রুমে প্রবেশ করিস তাহলে কিন্তু তোর ক্ষতি হবে। তো যাই হোক, আমি তার রুমে অনুমতি ব্যতীত প্রবেশ করি না। আমি শুধুমাত্র অপেক্ষায় আছি কখন সেই আশিক হুজুর আমাকে তার রুমের মধ্যে একা একা পাঠাবে এবং সেই পাত্রটা আনার জন্য বলবে। সেই সুযোগটা নেওয়ার জন্যই আমি এখনও সেই বাড়িতে পড়ে আছি। এভাবে বন্ধুরা কখন যে 2 মাস অতিবাহিত হয়ে গেল আমি নিজেও বলতে পারবো না। আশিক কবিরাজের সাথে থাকতে থাকতে আমি বেশ কিছু জিনিস শিখে গিয়েছি। মনের ইচ্ছা না থাকলেও অভিনয় করতে করতে সে আমাকে বেশ কিছু জিনিস শিখিয়ে দিয়েছে। যেহেতু আমি 2 মাস তাকে অনেক সেবা যত্ন করেছি, মোটামুটি সে আমার প্রতি সন্তুষ্ট। সে আমাকে বিশ্বাস করতে শুরু করে দিয়েছে। একদিন তাকে আমি বললাম, হুজুর, বেয়াদবি মাফ করলে একটা কথা বলবো। সে আমাকে বলল, আরে বেটা বল, সমস্যা নাই। আমি তখন বললাম, হুজুর, আপনি যখন আপনার রুমে আমাকে নিয়ে যাইতেন আমি দেখতাম আপনার রুমের খাটের নিচে একটা পিতলের পাত্র এবং তার উপর একটা ঢাকনা। এই পাত্রের মধ্যে কি আছে হুজুর, আমাকে একটু বলবেন? এই হুজুর তখন আমাকে বলে, তোর এত বড় সাহস, আমার রুমের ভিতরে কি আছে এটা তুই লক্ষ্য করছিস? তুই আমার খাটের নিচে কি আছে এটা তুই দেখছিস? তোর সাহস কত বড়? আমি তোকে বলেছি না আমার জিনিসের উপর নজর দিবি না, নজর দিলে তোর চোখ অন্ধ হয়ে যাবে।
আমি তখন বললাম, হুজুর রাগ করবেন না, আমি তো আপনার সেবায় নিয়োজিত, আমার চোখ তো ওখানে অটোমেটিকভাবে চলে গিয়েছে। তখন হুজুর আমাকে বলল, এত জেনে তোর কোনো কাজ নেই, তবে একটা জিনিস মনে রাখিস, সেই পিতলের পাত্র যদি তুই স্পর্শ করিস আমার রুমে ঢুকে, সঙ্গে সঙ্গে তুই পুড়ে ছাই হয়ে যাবি। এটা আমার সতর্কবাণী তোর জন্য, আমি চাই না তোর কোনো ক্ষতি হোক। টানা 2 মাস তার বাড়িতে আমি থাকলাম, কিন্তু এখনও সেই সুযোগটা আমার হাতে আসলো না। সেই পরিটির সাথে যখন আমার বাসঝোরে দেখা হয়, সে দেখি খুবই ক্লান্ত পরিশ্রান্ত, প্রত্যেক রাত্রে যেন তার উপর দিয়ে ধকল যায়। আমি রাত্রেবেলা যখন তার পাশের রুমে থাকি, রাত্রেবেলা সেই কবিরাজের রুম থেকে অনেক শব্দ, অনেক সাউন্ড আমি শুনতে পাই, সেই পরিটির কণ্ঠও আমি শুনতে পাই, কিন্তু আমার কিছু করার নেই, আমি কিছুই করতে পারবো না। আমি বুঝতে পারি সেই পরিটির উপর অনেক নির্যাতন চালায় সে আশিক কবিরাজ, কিন্তু আমি কি করব, আমি তো অসহায়। সেই পরিটিকে আমি সান্ত্বনা দেই, বলি তুমি টেনশন করিও না, একদিন তুমি এখান থেকে মুক্তি পাবেই, এর শাস্তি আশিক কবিরাজকে পেতেই হবে। অবশেষে বন্ধুরা, সেই কাঙ্ক্ষিত দিন আমার সামনে আসে। যে জিনিসটার জন্য আমি এতদিন তার সেবা করেছি, তার বাড়িতে পড়েছিলাম, সেই দিনটা মহান আল্লাহ তাআলা আমার সামনে নিয়ে আসে। একদিন হঠাৎ করে সন্ধ্যার আগ দিয়ে আশিক কবিরাজ একটু অসুস্থ হয়ে যায়। তারপর সে তার উঠানের মেঝেতে বসেছিল, মানে অনেকটা বাথরুমের পাশে বসেছিল, দরজা থেকে অনেক দূরে। তার পেট খারাপ ছিল এবং সে ঘন ঘন বাথরুমে যাচ্ছিল, কাজেই সে সেখানেই বসেছিল। হঠাৎ করে তার কি যেন মনে হলো, আমাকে ডাকলো। ডাকার পর সে আমাকে বলল, বাবা আমার রুমে যা তো, খাটের নিচে ওই পিতলের পাত্র যেটা আছে ওটা ধরবি, সাবধানে ধরবি, ধরে আমার কাছে নিয়ে আসবি, আমার একটা কাজ আছে। এই মুহূর্তে আমি আর রুমে যাব না, আমার পেটের অবস্থা ভালো না, তুই আমার কাছে ওই পাত্রটা নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়, আমার এখনই কাজ করতে হবে। এই কথা আমাকে যখন বলে, আমার চোখ দিয়ে যেন আনন্দে অশ্রু বের হতে শুরু করে। এই দিনটার জন্যই তো আমি অপেক্ষা করতেছিলাম। আমি আস্তে আস্তে করে তার রুমের মধ্যে প্রবেশ করি। আমার হাত কাঁপতেছিল, কাঁপা কাঁপা হাতে সেই পিতলের পাত্রটা স্পর্শ করি। স্পর্শ করার সঙ্গে সঙ্গে আমার ভিতরে এক ধরনের তরঙ্গ, বৈদ্যুতিক তরঙ্গ প্রবেশ করে। আমি ঝাঁকি দিয়ে উঠি। আমি বুঝতে পারি এই কলসের কতটা শক্তি, এই কলস কতটা শক্তিশালী, সেটা আমি বুঝতে পারি। তার অনুমতি নিয়েই আমি যখন কলসটা ধরলাম, সেই শক্তি আমি অনুভব করতে লাগলাম। তারপর বন্ধুরা, আমি আস্তে আস্তে সেই কলসটা নিয়ে বের হই। আমি তাকিয়ে দেখি আশিক কবিরাজ বাথরুমের দিকে তাকিয়ে আছে। আমি আস্তে আস্তে পা টিপে সেই বাড়ির পিছন দিয়ে এক দৌড় দিয়ে একদম বাঁশঝাড়ের পিছনে আসি। পিছনে এসেই সেই পরীটিকে আমি ডাক দিই, সঙ্গে সঙ্গে সেই পরীটি আমার কাছে আসে। পরীটি যখনই সেই পাত্রটি দেখে, সে খুশি হয়ে যায়। তারপরেই সে আমাকে তার হাতে থাকে একটা বোতল, কেন যেন সেই বোতলটা আগে আমি দেখতে পাচ্ছিলাম না, কিন্তু এই প্রয়োজনের সময় আমার বলার আগেই সেই বোতলটা নিয়ে হাজির। সেটাও ছিল একটা পিতলের বোতল। তারপর সেই পানিটা আমার হাতে দেয়, দিয়ে বলে, এখনই তুমি সেই পিতলের পাত্রটি খোলো এবং এই পানি সম্পূর্ণরূপে ঢেলে দাও। আমি সঙ্গে সঙ্গে সেই পিতলের পাত্রটি খুলে দেই এবং পানি ঢেলে দেই। পানি দেওয়ার সঙ্গে সঙ্গে সেই পিতলের পাত্র থেকে ধোঁয়া উঠতে শুরু করে। একটা সময় সেই পিতলের পাত্রে আগুন ধরে যায়। আমি অবাক হয়ে যাই, এই ঠান্ডা পানি ঢাললাম আর পিতলের পাত্রে আগুন ধরে গেল, এবং এতটাই আগুন, একটা সময় বিকট শব্দ হলো এবং পিতলের পাত্র ফেটে গেল। ধুম করে উঠে পিতলের পাত্রটি সম্পূর্ণ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। তারপর আমি এবং সেই পরীটি আস্তে আস্তে সেই আশিক কবিরাজের বাড়িতে আসলাম। উকি দিয়ে দেখলাম আশিক কবিরাজ গলা ধরে সেই মেঝেতে বসে চিৎকার করতেছে আর আমাকে ডাকতেছে, বলতেছে, বেঈমান তুই আমার কলস নিয়ে কি করছিস? বেঈমান আমার কলস নিয়ে আয়, আমার কলস তুই ভেঙে ফেলিস না, নিয়ে আয়। কিছুক্ষণ পর আমি তার সামনে যাই, যে বলি, হুজুর আপনার কি হয়েছে, আপনার কি হয়েছে? তখন সে আমাকে বলে, বেঈমান আমার কলস নিয়ে তুই কোথায় গেছিস? তাড়াতাড়ি আমার কলস নিয়ে আয়, আমার কলস নিয়ে আয়, আমি কিন্তু তোকে ছাড়বো না। আমি তখন বলি, তুই আমাকে কি ছাড়বি রে? আমি তোকে ছাড়বো না। তোর মতো কাপুরুষের জন্যই আমাদের মানুষ জাতির এত দুর্নাম। তোর মতো মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নাই, আমি তোকে এখনই মেরে ফেলবো। তারপর সেই পরীটি বলে, আরে ওকে তুমি কিছু করো না, ওর থেকে জানতে হবে আমার বাবা মা কোথায়, আমার বাবা মাকে সে কি করেছে। তারপর আমি এবং সেই পরীটি মিলে তাকে বলি, বল এর বাবা মাকে কোথায় রেখেছিস, না হলে এখনই তোকে মেরে ফেলবো। তখন আশিক কবিরাজ ভয়ে ভয়ে আমাদের সব কিছু বলে দেয়। বলে সেই উঠানের মাঝখানে তার বাবা মাকে পুঁতে ফেলেছে, সেখানে বোতলবন্দি করে রেখেছে। তারপর সেই আশিক কবিরাজকে দিয়েই আমরা সেই উঠানের মাটিটা তুলে ফেলি। সেখান থেকে সেই 2টা বোতল আমরা উদ্ধার
উদ্ধার করি এবং বোতলের সিপিটা খুলে দিই। তারপর সেই বোতল থেকে বের হয়ে আসে সেই পরীটির বাবা মা, দেখতে একদম মানুষের মতো। সেই পরীটি তার বাবা মাকে ফিরে পায়, তার বাবা মাকে জড়িয়ে ধরে। তারা তিনজনই আনন্দে কান্না করতে থাকে। তাদের আনন্দ দেখে আমার চোখ দিয়েও পানি বইতে থাকে। সেই আশিক কবিরাজ সেই উঠানের উপর পড়ে আছে, সে যেন আরো বেশি অসুস্থ হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর সেই পরীটি তার বাবা মার সাথে আমাকে পরিচয় করিয়ে দেয়, বলে এই মানুষটার জন্যই আজ আমি তোমাদেরকে ফিরে পেলাম, আজ আমরা মুক্ত। এই আশিক কবিরাজের সমস্ত শক্তি ধ্বংস হয়ে গিয়েছে, সে আর কোনো কিছু করতে পারবে না আমাদের। আমি তাদের কাছে খুবই অনুতপ্ত হই, বলি আমাদেরকে মাফ করে দিবেন। আপনাদের মধ্যে যেমন ভালো খারাপ আছে, আমাদের মধ্যেও ভালো খারাপ আছে। কিছু দুষ্ট মানুষ আছে যারা আপনাদের ক্ষতি করে, তাদেরকে মাফ করে দিবেন। তখন সেই পরীটির বাবা বলে, বাবা তুমি অনেক ভালো মানুষ, তুমি বেঁচে থাকো, তোমার জন্য আমরা মুক্তি পেলাম। আমি তখন বললাম আপনারাও ভালো থাকবেন, আর দাঁড়ান এই আশিক কবিরাজের ব্যবস্থা আমি করতেছি। তখন দৌড় দিয়ে আমি একটা লাঠি নিয়ে আসি সেই আশিক কবিরাজকে আঘাত করার জন্য, কিন্তু তার বাবা মা আমাকে নিষেধ করে, বলে এই বৃদ্ধ লোকটাকে তুমি আর মেরো না, তার বিচার মহান আল্লাহ তাআলা করবে, তুমি নিজে হাতে কিছু করো না। আমি তাদের দিকে তাকিয়ে অবাক হয়ে যাই। তারা এত ভালো জিন, তাদেরকে বন্দি করে রাখা হয়েছে, তাদের মেয়েকে নির্যাতন করেছে, তারপরও তারা সেই আশিক কবিরাজকে মারতে নারাজ। যাই হোক, আমি তাদের কথায় মুগ্ধ হয়ে গেলাম। তখন আর আমি আশিক কবিরাজকে কোনো কিছু করি না। তারপর আমরা চারজন সেই বাড়ি থেকে বের হয়ে যাই। বাঁশঝাড়ের কাছে ওখানে যাওয়ার পর সেই পরীটি আমাকে বলল, এখন আমাকে বিদায় দাও, আমরা চলে যেতে চাই, এই পৃথিবীতে আর এক বিন্দু থাকতে চাই না। কিন্তু বন্ধুরা, আমি যেন তাকে বিদায় দিতে পারতেছিলাম না। আমি চাচ্ছিলাম না সে আমাকে ছেড়ে চলে যাক। সত্যি বলতে এতদিন তার সাথে থাকতে থাকতে আমি তাকে খুব ভালোবেসে ফেলেছি। এত মায়াবী সৌন্দর্যের অধিকারী মেয়েটা আমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু আমি কখনোই তাকে বলিনি আমি তোমাকে ভালোবাসি। আমি সবসময় তাকে বলার চেষ্টা করলেও কখনোই বলতে পারি নাই, কারণ সে সবসময় দুশ্চিন্তায় ছিল। আর আজ যখন সে আমাকে ছেড়ে চলে যাবে, আমি যদি তাকে এই কথাটা বলি, সে তো আমাকে বেঈমান ভাববে, বলবে একটা মানুষ আমাদেরকে বন্দি করে রেখেছিল আর একটা মানুষ আমাকে পাওয়ার জন্য এত কিছু করেছে, তোমরা তো স্বার্থপরের জাতি। এ কারণেই আমি তাকে কোনো কিছু বলবো না। সেই পরীটি আমার কাছে আসলো, আমাকে জড়িয়ে ধরলো, এক প্রকার জড়িয়ে ধরলো, ধরে বলল, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি না থাকলে আজ আমরা এখান থেকে উদ্ধার পেতাম না। আমার চোখ দিয়ে পানি পড়তেছিল, তার চোখ দিয়ে পানি পড়তেছিল। আমার চোখে অসংখ্য কথা, তারপরও আমি বলতে পারতেছি না, এবং তার চোখেও দেখি অসংখ্য ভাষা। সে অনেক কিছু বলতে চায়, কিন্তু সে আমাকে কিছু বলে না। সে আমাকে বলে, তোমার সাথে দেখা হবে, আমি আসবো, কোনো এক সময় পৃথিবীতে আসবো, অবশ্যই তোমার জন্যই আসবো এবং তোমাকে কিছু কথা বলবো, তবে এখন না। আমি আমার বাবা মাকে নিয়ে আমাদের রাজ্যে ফিরে যেতে চাই। তুমি যদি অনুমতি দাও তাহলে আমরা এখনই রওনা দিতে চাই। আমি বললাম, হ্যাঁ অবশ্যই, তোমরা এতদিন কষ্ট করেছো, আমিও চাই তোমরা তোমাদের রাজ্যে ফিরে যাও। তারপর বন্ধুরা, তার বাবা মা আমাকে আশীর্বাদ করলো, বলল, বাবা তুমি অনেক বড় হবা, আর কোনো সমস্যা হলে স্মরণ করবা, আমরা সব সময় তোমার পাশে আছি। সেই মেয়েটি আমাকে একটা আংটি দেয়, তার আঙ্গুল থেকে খুলে আমাকে আংটি দেয়, বলে যদি কখনো মনে করো যে আমি তোমার উপকারে আসতে পারি, এই আংটিকে লক্ষ্য করে আমার সাথে কথা বলবা, কিছুক্ষণের মধ্যে আমি তোমার সামনে হাজির হব। আমি প্রথমে সেই আংটিটা নিতে চাইনি, কিন্তু সে জোর করেই একটা সময় আমার আঙ্গুলে তার আংটিটা পরিয়ে দেয়। তারপর বন্ধুরা, আস্তে আস্তে তারা আমার চোখের সামনে থেকে অদৃশ্য হতে শুরু করে। তখন আমার বুঝতে বাকি রইল না, তারা তাদের রাজ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমি তখন সেখানে একাই পড়ে রইলাম। আমি বুঝতে পারতেছিলাম না আমি কোথায় যাব, তবে আমি মনে মনে নিজেকে সান্ত্বনা দিলাম, আমার কারণে 3টা জিনজাতি মুক্তি পেয়েছে, এটাই বা কম কিসের। তো বন্ধুরা, তারপর আমি আবারও আশিক কবিরাজের কাছে যাই। যাওয়ার পর বলি, ওস্তাদ আমি তো আপনার শিষ্যত্ব গ্রহণ করেছিলাম, আমাকে মাফ করে দিবেন। আপনি যেই কাজটা করেছেন আমি প্ল্যান করেই আপনার বাড়িতে এসেছিলাম, শুধুমাত্র তাদেরকে মুক্তি করার জন্যই। আপনি তো তাদেরকে অনেক কষ্ট দিয়েছেন, এটা কি আপনি ঠিক কাজ করেছেন? তখন আশিক কবিরাজ আমাকে বলে, বাবা আমি জানি তুই ভালো মানুষ, এবং যখন তুই আমার বাড়িতে এসেছিলি, তুই যে কোনো উদ্দেশ্য নিয়ে আমার বাড়িতে এসেছিলি এটা আমি জানতাম, কিন্তু তুই যে এই উদ্দেশ্য নিয়ে এসেছিস এটা জানতাম না। আর আমার মধ্যে এক ধরনের অহংকার ছিল। আমি 100% শিওর ছিলাম তুই কেন, তোর বাপ দাদা 14 গোষ্ঠী বা জিন জাতি পরিজাতি কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি শুধু এই জন্যই তোকে রেখেছিলাম। আমি তখন বললাম, আপনি যে কাজটা করেছেন এটা কি ভালো না খারাপ? সে আমাকে বলল, এই কাজটা ভালো কি খারাপ এইটা দেখার বিষয় না, আমি কোনো মানুষের সাথে খারাপই করি নাই, আমি জিন জাতির সাথে খারাপই করেছি, যারা কিনা মানুষের সাথেও খারাপই করে। তো যাই হোক, আমি দেখলাম কুকুরের লেজ কখনো সোজা হয় না। তারপরও সে যেহেতু আমার ওস্তাদ, আমি বললাম, ওস্তাদ থাকেন,
আমি চলে যাচ্ছি, আপনার বাড়িতে আর কখনোই আসবো না। সে আমাকে বলল, তুই তো চলে যাচ্ছিস, কিন্তু আমাকে তো সর্বশান্ত করে দিলি। তুই জানিস না আমি আর বেশি দিনও বাঁচবো না। এ জীবনে যত জিন পরীকে আমি অত্যাচার করেছি তারা এখন আমার কাছে চলে আসবে। আমার কাছে এখন কোনো শক্তি নেই, আর এই সুযোগেই তারা আমাকে শেষ করে ফেলবে। যা, তুই ভালো থাকিস, আমি তোকে মাফ করে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, সেই দিন আমি আশিক কবিরাজের কাছ থেকে বিদায় নিয়ে আবারও আমি আমার মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ছুটি নিয়েছিলাম 2 দিনের জন্য, হয়ে গেল কতদিন। জানি না তারা আমাকে দেখে কি বলবে। যাই বলুক না কেন, আজ আমার মনের মধ্যে অনেক আনন্দ। উপকার করার আনন্দ এত বেশি লাগে এই প্রথম আমি বুঝতে পারলাম। তো যাই হোক বন্ধুরা, আপনারা যদি পরবর্তী ঘটনাগুলো শুনতে চান, সেই পরীটির সাথে আমার কি আর কোনো দেখা হয়েছিল? সেই আংটিটা যে পরীটা আমাকে দিল, সেই আংটির ব্যবহার আমি কি করেছিলাম? সেই পরীটি কি আমাকে দেখার জন্য এসেছিল? এই সকল ঘটনা যদি জানতে চান, দ্বিতীয় পর্ব লিখে কমেন্ট করবেন। পরবর্তী ঘটনাগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তো সে পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করবেন। আপনার একটা সাবস্ক্রাইব পরবর্তী ঘটনা নিয়ে আসার জন্য আমাকে অনুপ্রাণিত করবে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।